আপনি দেখলেন দুই একটা মশা একটাও নাই, গোটা ঘর আপনি তালাশ করে দেখেছেন মশা কোথাও নাই, কিন্তু আপনি যখন ঘুমাতে গেছেন লাইটটা বন্ধ করেছেন, আপনার চোখে তো আরো পড়বে না, কারণ লাইট বন্ধ হলে তো মশা আরো দেখা যায় না। কিন্তু আপনি লাইট বন্ধ করে যখনই ঘুমায় গেছেন, কোন দিক থেকে মশা আবিষ্কার হয়ে আপনার কানের কাছে এসে কি সুন্দর করে গান গায়, সারেগামা পাধানিসা কি আছে না, গান গাওয়া শুরু করে দিল। তাহলে এই যে খুঁজে পেল আপনাকে কেমন করে? সায়েন্স বলতেছে ৭৫ ফুট দূর থেকে সে টের পায় যে এখানে একটা সলিমুদ্দিন শুয়ে আছে। কত ফুট দূর থেকে? ৭৫ ফুট দূর থেকে। তাহলে কি তার আল্লাহ পাক সেন্সর দিয়েছেন, কি এটার নাম কি? সেন্সর। মানে সেন্সরটা তার এত মজবুত যে দূর থেকে সে টের পায়। এবং সে যখন ওই কোন স্কিনে যখন হুল ফোটাতে নাই, প্রথমে সে ওইটুকু অংশ আগে অবশ করে। কি করে? এটাকে পরিভাষায় কি বলে? যে মেডিকেল যারা ডাক্তার, অবশ্যই আরেকটা পরিভাষা আছে। আচ্ছা যাই হোক, আমার মেমোরিতে এখন মানে কাজ করছে না। তো ওইটুকু অংশ করে কি অবশ বানায়, অবশ বানায়া বলে সলিমুদ্দিন তুই টের পাবি, তোর বাবটের বাবা। এরপর হুল ফুটায়া ওর প্রয়োজন মাফিক রক্তটা সে শোষণ করে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। তাহলে দেখেন এই অবশ করার জন্য ওই মশার ওই হুলের আগায় এই ওষুধটা কে দিয়েছেন? আসতে বলো না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই যে মশা আপনার কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করতেছে, এটা কিন্তু তার গানের কোনো আওয়াজ নয়, এটা তার দুই পাখার আওয়াজ। সায়েন্স বলতেছে তার যে পাখা নড়ায় সে প্রতি সেকেন্ডে মনোযোগ দিয়ে শুনুন, প্রতি সেকেন্ডে সে তার পাখা দুইটা নড়ায়, প্রতি সেকেন্ডে ৫০০ থেকে ৬০০ বার, ৫০০ থেকে ৬০০ বার সে তার পাখা নড়ায়। আজ পর্যন্ত পৃথিবীতে এর চাইতে দ্রুতগামী কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। তাহলে মশা কি ছোট? মশা ছোট? মাছি এটাও কম না। মাছির চোখ হলো তিনটা, দুই দিকে দুইটা, সামনে আরেকটা, চতুর্দিকে মুভিং আই, চতুর্দিকে এরকম করে দেখে সলিমুদ্দিন হামলা করলে। কোথাও যখন সে বসার সঙ্গে সঙ্গে তার দুই পাশে দুটো অ্যান্টিনা আছে, অ্যান্টিনা ছেড়ে দেয়, অ্যান্টিনার সামনে খাড়া করে রাখে। যখন কোনো চাপ, যখন কেউ হামলা করতে নেই, তখন অ্যান্টিনা সিগন্যাল দেয় এই হামলা করতে তাড়াতাড়ি ওঠ। আল্লাহু আকবার বলবেন। তার লাইফ সিকিউরিটি কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? নাম্বার 4 হলো মশাকে নিয়ে দুর্বল মনে করার কোনো সুযোগ নাই, কারণ এই পৃথিবীতে একজন কাফের মশার কামড় খায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার মাথার মধ্যে আল্লাহ পাক গানের মধ্যে মশা ঢুকাইছিলেন। তার নাম কি? এই তো আল্লাহ কোরআনে যা বলেছে সব অকাজের না কাজের, অকাজের না কাজের, কাজের বলে দিয়েছে। সম্মানিত ভাইরা, আরেকটা প্রাণীর নামে সূরা আছে, সেটা হচ্ছে মাকড়সা। মাকড়সার বাড়ি কোথায়? আস্তে কয়। মাকড়সার বাড়ি কোথায় বলেন? আমার ঘরে। মাকড়সার বাড়ি কোথায়? আমার ঘরে না। আস্তে কয়। কি আমার ঘরে না? আপনার ঘরে না? আমার ঘরে মাকড়সার বাসা। সে বাসাটা সে বানায়, বানাতেও সময় লাগে না, শেষ হতেও সময় লাগে না, শুধুমাত্র একটা ফু মারা দরকার। ফু মারলে কি মাকড়সার বাসা শেষ হয়ে গেল। কিন্তু আপনি কি দেখেছেন সে মাকড়সা যখন সে বাসাটা বানায়, যদি অল্প সময়ে বানায়, কিন্তু এত সুন্দর করে তার রেখা, এত সুন্দর তার ডিজাইন, এত সুন্দর ডিজাইনের এই জ্ঞান ওই ছোট্ট মাথার মধ্যে কে দিল? আসতে বলবেন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আনকাবুত নিয়ে কথা বলেছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে যারা মুরব্বী মনে করবে, গার্ডিয়ান মনে করবে, প্রকৃত অভিভাবক মনে করবে, যারা অন্য কাউকে বন্ধু বানাবে, ওলি বানাবে, তাদের দৃষ্টান্ত হলো, আল্লাহ পাক বলছেন তাদের উপমা হলো, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। কি মাকড়সা?
কেমন করে দেখেন, সায়েন্স আজকে জরিপ করেছে, একটু কানটা আমরা একটু খাড়া করব, মনোযোগ দিয়ে শুনবো। মাকড়সাকে নিয়ে সম্প্রতি জুওলজি ডিপার্টমেন্ট গবেষণা করে দেখেছে, প্রাণীবিদ্যা যারা প্রাণী নিয়ে যারা গবেষণা করেন, জুওলজি বলছে বিশ্বে হাজার হাজার প্রজাতির মাকড়সা রয়েছে। কিছু কিছু প্রজাতি প্রজননের পর তার স্বামীকে হত্যা করে ফেলে। কেমন করে দেখেন, ইন্টারকোর্স যখন হয়ে গেল, পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সার যখন যৌন মিলন হয়ে যায়, যৌন মিলন হয়ে যাওয়ার পরে এই মাকড়সার মধ্যে কিছু কিছু আছে ব্ল্যাক উইডো, রেড ব্যাক মাকড়সা, এরকম বিভিন্ন মাকড়সা আছে, বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির মাকড়সা আছে। আমার এলাকার এখানকার টিকটিকি আর ঢাকার টিকটিকি দেখতে কিন্তু একটু ভিন্ন রকম। কি ছোট সাইজ বড় সাইজ আছে না, মানে সব হলো গুসাপের মানে বংশধর, ঠিক আছে না? একরকম দেখা যায় না, প্রায় একরকম দেখা যায়। মাকড়সার মধ্যে যদি একরকম দেখা যায়, কিন্তু একরকম না, বিভিন্ন প্রজাতি আছে। এর মধ্যে ম্যাক্সিমাম প্রজাতি মাকড়সার চরিত্র হলো ওরা স্বামী স্ত্রী যখন যৌন মিলনে লিপ্ত হয়ে যায়, যৌন মিলনে লিপ্ত হয়ে যাওয়ার পরে যখন ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মাকড়সা প্রচুর খাদ্যের সংকট তার মধ্যে সৃষ্টি হয়ে যায়, প্রচন্ড ভিটামিন শূন্যতায় ভোগে। এই খাদ্যের ঘাটতি পূরণ করার জন্য স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে, তাকে খেয়ে ফেলে। চিন্তা করছেন আপনি? তাহলে আল্লাহ তাআলা যে বলছেন যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। তাহলে যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে, ওটা কি সুখের সংসার? সুখের সংসার? আল্লাহ যে উদাহরণটা দিয়েছেন অকাজে না কাজে, কাজে দিয়েছেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এগুলো শিখবো আমরা কোরআন তেলাওয়াত না করে, না তেলাওয়াত করে, তেলাওয়াত করে। এক নাম্বার কাজ হলো আমরা কোরআন তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়েছেন তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত করলে পরে লাভ হয়ে যাবে, তেলাওয়াত করবেন না আপনি ঠকে যাবেন। আমার বন্ধুগণ, এই তেলাওয়াতটা না শিখলে পরে, তেলাওয়াতটা না শুনলে পরে ওমর তো আজকে জান্নাতি হতে পারতেন না। ওমর ফারুক রাসূলের কাছে আগে কি ইসলাম কবুলের জন্য গেছেন না মারার জন্য গেছেন? সবাই ইতিহাস জানেন কি ইসলাম কবুলের জন্য গিয়েছেন? আবু জাহেল বলতেছে কে আছো? মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্যাণী আসবে, কেউ সাহস পায় না। সাইয়েদনা ওমর ফারুক গিয়ে বলছেন আমি আনবো, আমি তাকে হত্যা করবো। বাপ দাদার ধর্মে সে চুনকানি মেরেছে, রওনা দিয়েছে। কিন্তু রওনা দিলে হবে কি? আমার নবীজি তার আগে রাত্রিতে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার কাছে, তোমার কাছে আমার প্রার্থনা, দুই ওমরের যে কোনো একটা ওমরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমর ইবনে হাকাম, আবু জেরের অপর নাম কিন্তু এটা। আমার রাসূল যখন এই দোয়াটা করলেন, খাত্তাবের ছিল ওমরের দিলটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে। রাস্তার মধ্যে তিনি আল্লাহর কালাম শুনতে পান একজন সাহাবীর কণ্ঠে। কোন আয়াতটা শুনতে পান? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আয়াত যখন শুনলেন ওমর ফারুকের দিলটা নরম হতে লাগলো। দিল নরম হলে পরে চোখ দিয়ে পানি পড়ে। দিল নরমের লক্ষণ হলো চোখ দিয়ে পানি পড়া। যার দিলটা নরম তার চোখ দিয়ে পানি পড়ে, আর যার দিলটা পাষাণ তার চোখে পানি আসে না। এই জন্য আমরা দিলটা কঠোর বানাবো না, নরম বানাবো। এই পৃথিবীতে মার পেট থেকে যখন এসেছি আমরা, আমাদের প্রথম ভাষা হলো কান্না না হাসি? বলেন 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 বলেন। মার পেট থেকে এসেছি, প্রথম ভাষা হলো কান্না। আবার এই দুনিয়া থেকে বিদায় নেব আমরা, পৃথিবীর মানুষগুলো কাঁদবে, আমি হাসি মুখে দুনিয়া থেকে বিদায় হব। আমার প্রথম শুরুটা হবে হলো কান্না দিয়া, শেষ বিদায় হবে হাসি দিয়া। কারণ আমি আল্লাহর সামনে আমি দুঃখ নিয়ে যাব না, আমি আনন্দ নিয়ে যাব। এই দুনিয়া হলো কাদার জায়গা। এই দুনিয়াতে যে বান্দা কাঁদতে পারবে, তবে কাদার জায়গা কিন্তু পৃথিবীতে বান্দার জন্য একটা জায়গায় কান্নার জায়গা। সেটা হচ্ছে কার জায়গা? কার কাছে বলেন? আল্লাহর কাছে। যুবকরা বারিশ ভিজায় ফেলো না, রাতের বেলা ঘুম ধরে না, দিন হলে পরে গার্লস স্কুলের সামনে যাই টিমের মতো বসে থাকে। এরকম কিছু যুবক আছে না? কান্দে, বলে হায় রে তোমার সারা বাসো। এই যে তুমি কাঁদতেছ, এই যে তোমার চোখের পানি তুমি ঝরাচ্ছ, সম্পূর্ণ লস প্রজেক্ট। এটা দিয়ে তোমার কোনো কাজ হবে না, সম্পূর্ণ লস প্রজেক্ট। চুরি ফিতা কিনবা, ফুসকা খাওয়া বা সব লস। সব কি লস? বিয়ার আগে যা কাম গুলো করবা সব লস। প্রেমটা মূলত বিয়ের আগে না বিয়ের পরে? আস্তে কর, আস্তে কর।
বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরেই তো প্রেম হবে, কিন্তু আজকে সমাজে আগে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে যদি কেউ প্রেম করে শেষ করো বাবা, বিয়ের পরে কোনো প্রেম খুঁজে পাবা না। বিয়ের পরে হবে সব কিলাকিলি। কি হবে? কিলাকিলি, মোহাব্বত থাকবে না। এই চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবো আমরা। এই চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলতে পারি, আল্লাহর কসম করে বলি 7 সমুদ্র দিয়া জাহান্নামের এক কোণও নিভবে না। কিন্তু আপনি যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারেন, 7টা জাহান্নাম আপনার এক ফোঁটা চোখের পানি দিয়ে নিভে যাবে। আমরা কাঁদবো কার কাছে? রাসূল যখন কাঁদতেন পাগলের মতো কাঁদতেন। রাসূল যখন কাঁদতেন বেকরার হয়ে যেতেন। হাদিসে আসছে, নাসাই শরীফের হাদিসে আসছে, আমার নবীজি সিজদার মধ্যে যখন কাঁদতেন, নবীজির চোখ বেয়ে পানি পড়তো, মুখ দিয়ে আওয়াজ বের হতো। নামাজের সময় সিজদায় পড়ে পড়ে তিনি একটা আওয়াজ তার মুখ থেকে বের হতো। সে আওয়াজটা হলো, চুলায় আগুন ধরায় দিয়া পাতিলে পানি তুলে দিয়া যদি আগুন যদি জ্বালানো হয়, চুলা যদি গরম করা হয়, পাতিল যদি গরম করা হয়, গরম পানি যখন সিদ্ধ হয়ে যখন টকবক করে যে আওয়াজটা হয়, সিদ্ধ করা পানির যেমন টকবক আওয়াজ হয়, আমার নবীজি যখন সিজদায় পড়ে কাঁদতেন, নবীর মুখ থেকে এমন টকবক আওয়াজ বের হতো। আমার নবীজি এত কাঁদতেন। এই জন্য এই দুনিয়াটা হলো কাদার জায়গা। আল্লাহর কালামগুলো সুন্দর করে তেলাওয়াত করব আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ আল্লাহর কালাম যখন শুনলেন, দিলটা নরম হয়ে গেল। নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি আপনার গর্দান উড়ানোর জন্য এসেছিল, কিন্তু পারল না। একমাত্র আমাকে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, তার নাম কি? কোরআন আমাকে সম্পূর্ণ উল্টায় দিয়েছে। আপনি আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিকটাকে আরো জোরে হেদায়েতের মালিককে বলো। আমার আল্লাহ হচ্ছেন হেদায়েতের মালিক। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে চাবো। আমার নবীর কাছে যখন কোরআন আসে নাই, এই বিধান যখন আসে নাই, আমার নবীজি কম চেষ্টা করেন নাই মানুষকে পরিবর্তন করার জন্য। হাজারো চেষ্টা করেছেন, হালফুল ফুজুল গঠন করেছেন। আমার নবীজি 40 বছর বয়স তো কম নয়, 40 বছর পর্যন্ত হাজারো চেষ্টা করে আমার নবীজি সফল হতে পারেন নাই। কারণ তখন কি আসে নাই? আসতে বলেন না, কি আসে নাই? কোরআন ছাড়া রাসূল চেষ্টা করেছেন, রাসূলের মতো মানুষও পারেন নাই। যার জীবনে একটা মিথ্যা কথা নাই, কোনো বাজে কোনো কথা নেই, বাজে কোনো কাজ নাই, সেই নবীর মতো মানুষ যদি 40 বছর পর্যন্ত কোরআন ছাড়া চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান, আজকের সমাজপতিরা, আজকের যারা সমাজ চালাতে চান, রাষ্ট্র যারা চালাতে চান, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চান না, আল্লাহর কসম করে বলি কখনো আপনারা সফল হতে পারবেন না। ঠিক কিনা? সব দেখা শেষ করেছি আমরা। কেউ চালাইছে 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, সব তো দেখা শেষ। কেউ ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে পারেন নাই, কেউ নামাজের বিল আনতে পারেন নাই। শুধু কথার মারপ্যাঁচ দিয়ে, ধর্মীয় মূল্যবোধের কথা বলে, আজে বাজে বেহুদা কথা বলে, শুধু মারপ্যাঁচের বক্তব্য দিয়ে জনগণকে প্রতারিত করেছেন।